बंगीय साक्षरता प्रसार समिति के पश्चिम बर्धमान जिला संगठन ने रानीगंज के कोलियरी मजदूर और श्रमिक यूनियन ऑफिस के तुषार गोस्वामी मंच में अपनी वार्षिक साधारण सभा का आयोजन किया। आपको बता दें कि इस सभा में पश्चिम बर्धमान जिले की 6 आंचलिक कमेटियों के प्रतिनिधियों ने हिस्सा लिया। बता दें कि संगठन के पश्चिम बर्धमान जिले के कार्यकारी अध्यक्ष तपन मंडल ने बताया कि यह वार्षिक साधारण सभा संगठन के नियमानुसार हर साल आयोजित की जाती है। साथ ही उस विषय पर उन्होंने अपने वक्तव्य रखे। ज्ञात हो कि आज की इस बैठक में जिस एक मुद्दे पर सबसे अधिक चर्चा हुई वह थी साक्षरता केंद्रों की स्थापना। संगठन का प्रमुख लक्ष्य है कि जिले में प्रत्येक आंचलिक कमेटी के तहत कम से कम 5 साक्षरता केंद्र खोले जाए और इन केंद्रों के माध्यम से समाज के उन जरूरतमंद वर्गों तक शिक्षा की रोशनी पहुंचाई जाएगी जो कि अब तक इससे वंचित है। वहीं इस वार्षिक साधारण सभा में राज्य सचिव अनूप सरकार मुख्य आलोचक के रूप में उपस्थित रहे। মনোনিবেশ করার কথা বলি, আমাদের প্রতিটা বিদ্যাসাগর মেলা যখন হতো তখন প্রতিটা মেলার স্লোগান ছিল নারী সাক্ষরতার লক্ষ্যে, নারী শিক্ষার লক্ষ্যে, নারী ক্ষমতায়নের লক্ষ্যে। ফলে লিঙ্গ বৈষম্যের ব্যাপারটা নতুন কোনো ব্যাপার নয়, আমাদের আন্দোলনে ছিল। কিন্তু এটা আমরা অন্য 10টা আন্দোলনের সঙ্গে একসঙ্গে মিশে ছিল বলে আমরা আলাদা করে এর উপর মনোনিবেশ করতে পারিনি। আমাদের ইয়ে দিয়ে দেওয়া হয়েছে, প্রতিবেদন দিয়ে দেওয়া হয়েছে, প্রতিবেদনের সমস্ত কিছুই আছে। সেই বিষয়ে যদি কিছু বলার থাকে তারা বলবেন এবং আগামী দিনে সংগঠনকে আরও মজবুত করার জন্য কী করা যায় তার পথ নির্দেশ সেখান থেকে ঠিক। মূলত কোন কোন বিষয়গুলোর উপর এবার গুরুত্ব আরোপ করছেন, কোন কোন বিষয়গুলোর উপর জোর দিচ্ছেন? এখানে জোর দিচ্ছি বিশেষ করে আমরা এই যে সাক্ষরতা কেন্দ্র খোলার ব্যাপারে যে জোর দেওয়া। বিভিন্ন এলাকায় আমরা বলেছি যে কমপক্ষে একটি আঞ্চলিক কমিটির অন্তর্গত 5টি করে সাক্ষরতা কেন্দ্র খুলতে হবে। আমরা বলেছি যে বিভিন্ন আঞ্চলিক কমিটির অন্তর্গত কমপক্ষে 5টি করে ইউনিট করতে হবে, কারণ একটা ইউনিট পিছু একটা সাক্ষরতা কেন্দ্র, এই আমাদের লক্ষ্য। আর প্রতি 100 জন সদস্য পিছু একটি ইউনিট হবে, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আমরা সেই জন্যে ঠিক করেছি এই বছর যে আমরা গোটা পশ্চিম বর্ধমান জেলাব্যাপী যে আমরা যাই, যে এখন আমাদের গোটা পশ্চিমবঙ্গ জেলার মধ্যে আমরা মূলত এখন এই দিকটাই অবস্থিত আছি। আমরা এখনও দুর্গাপুর বা কাকসা দিকে যেতে পারিনি। আমরা অনেক চেষ্টা করছি, আমরা আগামী দিনে সেই দিকে নিয়ে যাব, সেই উদ্দেশ্য নিয়ে আমরা আজকে আলোচনায় আলোচিত হবে। কিন্তু এখন যেটা আমরা অবস্থিত আছি সেটা হচ্ছে আপ টু রানীগঞ্জ থেকে আপ টু সালানপুর পর্যন্ত। এইদিকে কাকসা বলুন, অন্ডাল বলুন বা হচ্ছে যে আমাদের কী নাম, সেখানটা আমরা এখনও আমাদের এই সংগঠনকে সেই জায়গায় নিয়ে যেতে পারিনি। সেই সংগঠনকে সেই জায়গায় নিয়ে যাওয়ার আমাদের উদ্যোগ আমরা গ্রহণ করব আজকের এই থেকে, সেই সাধারণ সভা থেকে, এবং আগামী দিনে সেই সংগঠনটা সেই জায়গায় প্রতিষ্ঠিত করব, সেই লক্ষ্যে আমরা এগোবো। আজকের বিষয় কি রয়েছে? আজকের বিষয় আছে ওই যে বললাম, আলোকপাত করছেন কি? আলোকপাত করছি ওই যে বিভিন্ন এলাকায় পিছিয়ে পড়া মানুষদেরকে একত্রিত করে তাদের প্রতিটি বস্তি এলাকায় আমাদের সাক্ষরতা কেন্দ্র খোলা। কোনো বিশেষ আলোচক এসেছেন? আমাদের এখানে আলোচক হিসেবে উপস্থিত আছেন আমার রাজ্য সম্পাদক মাননীয় অনুপ সরকার মহাশয় এসেছেন। আপনার পরিচয় দেবেন? আমি হচ্ছে যে পশ্চিম বর্ধমান জেলার কার্যকরী সভাপতি। নাম তপন মণ্ডল। রানীগঞ্জ से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।